আমড়ার আচার বানাবো, আগে শুকনো মরিচটা দিয়ে দিব। পাঁচফোড়নটা একটু তাড়াতাড়ি হয়ে যায়, এই জন্য মরিচটা আগে ভেজে উঠাই নিব। বেশ একটু ভাজা হয়ে গেছে, এখন পাঁচফোড়নটা দিয়ে দিব। এই যে 2 চামচ মতন নিয়েছি, হালকা একটু ভেজে নিব। ওকে, হয়ে গেছে, উঠিয়ে ফেলে। কড়াইটা গরম হয়ে গেছে, এখন তেল দিয়ে দিব, সরষের তেল। 1 চামচ আদা বাটা, 1 চামচ সরষে বাটা, 1 চামচ রসুন বাটা। অনেক আছে রসুন আস্ত দেই, আমি রসুনটা আস্ত দিলাম না। সামান্য একটু লবণ। আসলে এখন আমরা সিজন না, তারপরে এক জায়গায় একটা আমরা পেয়েছি, মনে হলো একটা আচার করে ফেলি। আমরাটা আপনারা সিদ্ধ করেও নিতে পারেন। একটু মশলা দিয়ে কষাবো। আমি সিদ্ধ করিনি কেন, আমরাটা ছোট, যদি এইটা 2টার সমান হইতো তো বড় বড় আমরা সিজন থাকলে তখন একটু সিদ্ধ করে নিতাম। ছোট আমরা এমনি একটু হলে গলে যাবে। একটু শুকনা মরিচ দিয়ে দিব, আর তেঁতুলির পানি করে রেখেছিলাম, তেঁতুলির পানিটা দিয়ে দিব। সামান্য একটু ভিনেগার দিয়ে দিব। আর একটু পানি দিয়ে দিব, কেননা আমড়াটা সিদ্ধ হয়ে নিক। আপনাদের সহজভাবে দেখাই দিচ্ছি, এত কঠিন ভাবে সিদ্ধ করো, পাঁচফোড়ন দাও, এটা করো ওটা করো, এত কিছু না করে দেখেন কেমন ভাবে তাড়াতাড়ি হয়ে যায়। আর একটু সিদ্ধ হয়ে গেলে তারপরে মিষ্টি দিব, পানিটা একটু কমে গেলে, যাতে একটু সিদ্ধ হয়ে গেলে তখন চিনিটা দিয়ে দিব। কিছুক্ষণ সিদ্ধ হোক, সিদ্ধ হয়ে গেলে কিছুক্ষণ পরে চিনিটা অ্যাড করে দেব। অনেকটা হয়ে আসছে, সিদ্ধ হয়ে গেছে অনেকটা। এখন চিনি দিয়ে দিব। কেউ 1 কাপও দিতে পারেন, কেউ হাফ কাপ, যে যেমন চিনি খান। আমি 1 কাপ মতন দিয়েছি, মানে ছোট কাপ, বড় কাপ না। আবার আপনারা ভেবেন না যে বড় কাপের 1 কাপ দিয়েছি, কেন আমরা তো কম, ছোট 1 কাপ দিয়েছি। গোলমরিচ দিব ফ্লেভারের জন্য, হাফ চামচ। জিরা দিব খুবই ছোট চামচ, ওই হাফ চামচের মতন। এটা পুরোটাই টেনে যাবে, মাখা মাখা হয়ে গেলে নামিয়ে ফেলবো, কেননা চিনি ঝোল জাতীয় থাকলে খেতে ভালোও লাগবে না আমরা আচারটা। অবশ্যই এটা যখন নামিয়ে রাখবো তখন অনেকটা শুকিয়ে যাবে, টেনে নেবে। আপনার মাখা মাখা হয়ে গেছে, যতটুকু চিনি সিরাপ রয়েছে এটা যখন আমি ঠান্ডা করতে দিব ততক্ষণ টেনে যাবে। আর পাঁচফোড়ন আর শুকনা মরিচ রেখেছিলাম, ওটা দিয়ে দিব। আপনাদের ইচ্ছা, আগেও দিতে পারেন, পরেও দিয়ে দিতে পারেন। এখন আমি দিয়ে দিলাম।
দেখছেন কত সুন্দর কালারটা চলে আসছে, সব কিছু মিক্সড করে খুব সুন্দর একটা আচার। আপনারা তো ফ্লেভার পাচ্ছেন, আসলে পুরো রান্নাঘরটা ফ্লেভারে ভরে গেছে। ওকে, কমপ্লিট। এইভাবে রেখে দেব কিছুক্ষণ, মাখা মাখা হয়ে যাবে। আমাদের যশোর খুলনার মানুষ এইভাবে আমরা আচার বানাই, তো অনেক ফ্লেভার, আপনারা তো ঘ্রাণ পাচ্ছেন না। তো সব জায়গায় তো কম বেশি আমরা আচার, তেঁতুলের আচার সবাই বানাই, তো আমাদের অঞ্চলে এইরকম বানাই। তো খুবই মজাদার, খুবই ফ্লেভার, যে কালারফুল। এভাবে বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারবেন 5-6 মাস, ফ্রিজে রেখে দিয়েও হবে। এই যে ছোট আমরা তো কাঁটা চামচ দিয়ে হচ্ছে না, হাত দিয়ে খেলে মজা পাওয়া যাবে। তো জানাবেন কেমন হচ্ছে। তো বাইরের মতন যতদূর সম্ভব ট্রাই করেছি। টক, মিষ্টি, ঝাল সব কিছু মিক্সড করে, সব কিছু ভরপুর, অনেক সুন্দর ফ্লেভার। আসলে চাটনি মানেই সব কিছু মিক্সড করে, টক মিষ্টি ঝাল থাকবেই। তো বাচ্চাদেরও ভালো লাগে, বয়স্কদেরও ভালো লাগবে। এরকম রেখে দিলে বিকেলবেলাটা একটু আচার খুব ভালো খেতে, আর সব কিছুর সাথেও একটু খাওয়া যায়। তো এভাবে বানিয়ে বলবেন কেমন হয়েছে। খুদা হাফেজ।